হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার একটা দারুণ জিনিস নিয়ে আজকে তোমাদের সাথে এসেছি এই ক্রিসমাস উপলক্ষে, অর্থাৎ বড়দিনের উপলক্ষে। আমাদের কাছে আমাদের সবার প্রিয় আমাদের আমাদের যিনি চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নিজে থেকে একটি আমাদের স্টেটমেন্ট দিয়েছেন। সেটা কি নিয়ে, সেটা হচ্ছে তুমি ভাবতেও পারবে না, WBCS এর চাকরি নিয়ে। এবং এই জন্যই আজকে তোমরা, যেটা আমি লিখেছি থাম্বনেলে, যে ভাই রাজ্যে এবারে আসতে চলেছে চাকরির জোয়ার, কেন সবাইকে এখন থেকে কেন প্রিপারেশন করতে হবে, ভালো করে দেখে নাও। দেখে নাও মমতা ব্যানার্জি আমাদের, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি লিখেছেন। এটা আন্তরিক প্রীতি জানিয়েছেন তিনি, এবং তার সাথে সাথে WBCS এর কেরিয়ার অর্থাৎ সিভিল সার্ভিসের কেরিয়ার নিয়ে যুগান্তকারী একটা প্রস্তাব বা যুগান্তকারী একটা আশ্বাস তিনি দিয়েছেন। কিরকম দেখে নাও। প্রথমত হচ্ছে যে আইএএস এবং আইপিএস এর মতো আলাদা পেরুল এবং বিডিওদের জন্য 13 মাসের বেতন। 12 মাসের বেতন ছিল আগে বিডিওতে, এবারে বিডিওদেরও আইএএস এবং আইপিএস দের মতনই কিন্তু 13 মাসের বেতন, অর্থাৎ একটা মাসের বেতন তারা এক্সট্রা পাবে। ওকে, নেক্সট এবার আসছি অ্যাডিশনাল সেক্রেটারি পদ সৃষ্টি। উচ্চ পদের সংখ্যা 2011 থেকে 163 থেকে বাড়িয়ে 350 করানো হয়েছে। এবারে হচ্ছে 8 বছরের ডেপুটি সেক্রেটারি পদে নিয়োগ। ডেপুটি সেক্রেটারি হতে আগে 15-16 বছর লেগে যেত, যেটা আজকে তারা কমিয়ে 8 বছরে করেছে। 17 বছরে জয়েন্ট সেক্রেটারি, 19 বছরে অ্যাডিশনাল সেক্রেটারি এবং 21 বছরে আমাদের স্পেশাল সেক্রেটারি পদে প্রমোশনের সুযোগ। যেগুলো পদ আগেকার দিনে যারা অনেক দিন ধরে যারা WBCS নিয়ে পড়ছে, সিভিল সার্ভিস নিয়ে পড়াশোনা করছে, তাদের একটা ধৈর্যের তো ব্যাপার আছে না। তো তারা যখন চাকরি পায় তারা অবশ্যই আশা করে যে তাদের প্রমোশনটা যেন তাড়াতাড়ি হোক। তো এই জন্য কিন্তু এটা একটা বিশাল দারুণ একটা সুবিধা হয়ে গেল যে 21 বছর বয়সে কিন্তু স্পেশাল সেক্রেটারি পদে প্রমোশন তুমি নিতে পারো, সেই সুযোগ কিন্তু থাকবে। রাজ্যে আইএএস অফিসারদের সংখ্যা বৃদ্ধি 2011 থেকে 314 ছিল, এখন 378 হয়ে গেছে, যার ফলে বেশি সংখ্যক WBCS অফিসারেরা এখন আইএএস এরও প্রমোশন পাচ্ছেন। চাকরির নির্দিষ্ট স্তরে 2টি করে অতিরিক্ত ইনক্রিমেন্ট, বাৎসরিক হেলথ চেকআপের সুবিধা, নিউ টাউনে ঐতিকা আবাসনে তোমার সস্তায় জমি এবং অনলাইনে এসআর এবং অ্যাসেট স্টেটমেন্ট জমা করার সুযোগও তুমি পাবে। এবারে দেখে নাও, এই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যেতে আজকের সভায় আমি সিদ্ধান্ত, মানে ইনি আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, WBCS এক্সিকিউটিভ অফিসারদের সিনিয়র সেক্রেটারি হওয়ার বয়স সীমা, ডেপুটি সেক্রেটারি হওয়ার বয়স সীমা 15 বছর থেকে কমিয়ে 14 বছর করা হবে। মানে একটা বছর পুরো কমে গেল। একটা বছর অনেকের কাছে কম মনে হতে পারে, বাট এই একটা বছরের জন্যই কিন্তু মানুষজন চাকরিতে ঢোকার পরেও নিরন্তর পড়াশোনা করে যায়, নিরন্তর পারফরমেন্সকে দেখিয়ে যায়। তোমরা হয়তো আমাদের বিভিন্ন যারা চেনা জানাশোনা আমাদের বাংলার যারা WBCS অফিসার আছেন, রেভিনিউ অফিসার আছেন, আমাদের অভিষেক স্যার আছেন, আমাদের অভিজিৎ স্যার আছেন, তো তাদের কাছে তুমি দেখতে পাবে বা তাদের কাছে শুনে থাকবে যে কাজের কিন্তু বিশাল চাপ। তো সেখানে গিয়ে নিজের প্রমোশনের জন্য কাজ করা এটা একটা বিশাল জায়গা। তো যাই হোক, এটা বেশ সুবিধার মতো একটা কাজ করেছেন। আর দুটি বিষয় নিয়ে আমি অবগত আছি, যেটা হচ্ছে গিয়ে দেখো, বলেছে স্পেশাল সেক্রেটারি হিসেবে 2 বছর কাজ করলে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদ দেওয়া হবে এবং হায়ার স্কেলসে জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি এবং স্পেশাল সেক্রেটারি প্রমোশনের ক্ষেত্রে যে স্ট্যাগনেশন সৃষ্টি হয়েছে, এই যে মাঝে যে এতদিন টাইম লাগে প্রমোশনে, এইটাকে তিনি কমানোর কথা বলেছেন। এবারে দেখো, মুখ্য সচিবের কাছে এখানে তিনি পুরোপুরি বলে দিয়েছেন বর্তমানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR যে কাজ চলছে, সেই কাজেও WBCS অফিসারদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে আমি জানি, কিন্তু এই কথা জানবেন রাজ্য সরকার এই কঠিন সময় সর্বতভাবে আপনাদের পাশে আছে। তো ব্যাপারটা বুঝতেই পারছো যে এখানে কিন্তু সম্পূর্ণভাবে সিভিল সার্ভিসে যে কাজ, সেটাতে কিন্তু এখন প্রচন্ড ইম্পর্টেন্স চলে আসছে, কারণ SIR ছাড়াও আরো বিভিন্ন রকম যেগুলো কনস্টিটিউশনের কাজ, সেগুলো কিন্তু এই দুদিন বলছি 2-3 বছরে যেরকম ভাবে বাজেভাবে নিয়োগ হয়েছে, অবভিয়াসলি খুব ডিসঅর্ডার নিয়োগ হয়েছে, তো যার জন্য কিন্তু অনেকটা এফেক্টেড হয়েছে আমাদের কনস্টিটিউশনাল অপারেশনগুলো রাজ্যের। এবারে একটা কনস্টিটিউশনাল চাপ এসছে রাজ্যে SIR, তো তার জন্য যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম একটা খুব ভালো খবর দিয়ে থাকেন, তার জন্য অত্যন্ত ধন্যবাদ আপনাকে। এবং আমিও চাইবো যে তোমরাও তাড়াতাড়ি করে যারা সিভিল সার্ভিসের এক্সামিনেশনের জন্য যারা পড়াশোনা করছো, আরো একটু মোটিভেশন পেয়ে গেলে ভালো করে পড়াশোনা করার জন্য। এবারে আসি যে স্যার শুধুমাত্র কি বাংলাতে চাকরি? দেখো ভাই, শুধুমাত্র বাংলাতে কেন চাকরি থাকবে, আরো এখানে তুমি ভাবতে পারো যে আমাদের যেগুলো আর যা যা বাকি সেক্টরস গুলো আছে, রাজ্য সরকারের কথা তো হয়ে গেল, গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আসছে, এছাড়াও আমাদের যেগুলো আরো জায়গা রয়েছে, যেরকম হচ্ছে SSC রয়েছে, রেল রয়েছে, ব্যাংক রয়েছে, ঠিক আছে। ব্যাংকে অনলি গ্র্যাজুয়েট তুমি পরীক্ষা দিতে পারবে, অনলি গ্র্যাজুয়েট। এবং এখানে হচ্ছে টোটাল এজ লিমিট কত? এজ লিমিট হচ্ছে আমাদের 21 থেকে 28 আর 21 থেকে 30। এটা হচ্ছে পিও এবং এটা হচ্ছে ক্লার্ক। তো এই হলো আমাদের ব্যাংকের যা যা বয়সের সীমা, এবং তুমি এখানে গ্র্যাজুয়েটই একমাত্র বসতে পারবে। এই ব্যাংকের পরীক্ষার জন্য তোমাকে 4টে সাবজেক্ট পড়তে হবে। ফার্স্ট সাবজেক্ট রিজনিং রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস মানে ব্যাংকিং নিয়ে পড়তে হবে, আর হচ্ছে ইংলিশ এবং তার সাথে বেসিক কম্পিউটার।
এই 5টা সাবজেক্ট তুমি থরলি পড়ো, তোমার ব্যাংকের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি যদি তুমি শুরু করে থাকো। তো রেলওয়ে আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন, আমাদের এইচএস এবং আমাদের মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পাসের ক্ষেত্রে কিন্তু আমাদের ভ্যাকেন্সি দিচ্ছে, আগামী বছরেও দেবে। এবং হচ্ছে রেলের ক্ষেত্রে যেটা বলি তোমাদের, যেটা এবারে কিন্তু যেগুলো আইটিআই পোস্ট ছিল সেগুলো কিন্তু এইচএস দিয়েও এবারে পরীক্ষা দেওয়া যাচ্ছে। এবার আসছে গ্রুপ ডি পোস্ট যেগুলো ছিল। এসএসসিতে কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন আছে, এসএসসিতে আমাদের এইচএস এও পরীক্ষা দেওয়া যায় এবং মাধ্যমিকের পরীক্ষা দেওয়া যায়। এই যে মাধ্যমিক বা ম্যাট্রিকের জন্য যে পরীক্ষাগুলো সেগুলো তোমরা বেঙ্গলি পরীক্ষা বা বেঙ্গলি ভাষায় দিতে পারবে। ইভেন তোমরা রেলের পরীক্ষাও এখন বেঙ্গলিতে দিতে পারছো, এবং আমাদের ব্যাংকের যে ক্লার্কের এক্সাম সেগুলো তুমি এখন বাংলাতে অর্থাৎ নিজের ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো এর জন্য স্যার আমাদের কাছে একটা রোড ম্যাপ দরকার। রোড ম্যাপ মানে কি, যে তোমাকে প্রতিনিয়ত রোজই কনসিস্টেন্ট প্র্যাকটিস এবং তার সাথে সাথে থিওরির সাথে রিভিশন। রিভিশন ওই 1 মাস পরে করলে হবে না, তোমাকে যেদিনকে তুমি পড়ছো সেটাই তোমাকে রিভিশন করতে হবে। এবারে গড়পড়তা তুমি দেখতে পাচ্ছ যে এই সাবজেক্টগুলো কিন্তু আমাদের এখানেও লাগবে। তো এটা আমি বলছিলাম যে ব্যাংকের এসএসসি পড়লে তোমার ব্যাংক হয়ে যাবে, একদমই নয়। কিন্তু ব্যাংক হচ্ছে আলটিমেট ডিফিকাল্টিস, তুমি যেখানে গিয়ে টাইমটা কম টাইমের মধ্যে অনেকটা বড় বড় কোশ্চেন সলভ করতে হয়, এমসিকিউই সব। কিন্তু সেক্ষেত্রে আমাদের ব্যাংকের ক্ষেত্রে একটু হলেও চাপটা বেশি নিতে হয়। এবার হচ্ছে এসএসসি, যেহেতু সিলেবাস অনেক বড়, ব্যাংকের সিলেবাস ছোট, কিন্তু এর কোয়েশ্চেনের যে হার্ডনেস বা হার্ড লেভেলটা যেটা একটু বেশি এসএসসির থেকে। কিন্তু এসএসসি সিলেবাস কিন্তু অনেক বড়। সেরকমই রেলের আর এসএসসি সিলেবাস প্রায় একই রকম। তো তুমি রেল আর এসএসসি একসাথে প্রিপারেশন নিতে পারো, বাট ব্যাংক তোমাকে আলাদা করে প্রিপারেশন নিতে হবে। তো বন্ধুরা, এর জন্য কি কি রয়েছে আড্ডা 24/7 বাংলার তরফ থেকে, বিশেষ করে আজকে অর্থাৎ বড়দিনের খুশিতে। তো তোমাদের ক্রিসমাস কার্নিভাল লাইভ হয়ে গেছে, এবং এটাই হচ্ছে আজকের দিনে তোমরা সমস্ত ব্যাচ ডবল ভ্যালিডিটিতে পাবে এবং দামও কমিয়ে দেওয়া হয়েছে। WBCS মাহাপ্যাক প্রো প্লাস, যেখানে তোমরা WBCS এর প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ অবধি সমস্ত কিছু অপশনাল সাবজেক্ট অবধি তোমরা পড়তে পারবে। এখানে ডবল ভ্যালিডিটি রয়েছে, তোমরা ভর্তি হতে গেলে এখানে অ্যাডমিশন করে তোমরা নিতে পারো। এবং এটাকে তোমরা যদি অ্যাডমিশন যখন নেবে তখন একটা কুপন কোড তোমাকে দিয়ে দিচ্ছি, যে কুপন কোডটা তোমাকে অনেক বেশি ডিসকাউন্ট দিয়ে দেবে। এটা হচ্ছে Y210, Y210। এটা দিয়ে তোমরা এই যে দামটা, এটা অনেক কমে যাবে। এটা তোমরা 2 বছর ধরে তোমরা পড়তে পারবে। নেক্সট এবার চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে, ভালো করে দেখে নেবে। এবারে আসছি আমরা পরবর্তী হচ্ছে কি আমাদের, এটা কি 8499। এটা WBCS মাহাপ্যাকই, কিন্তু ব্যাপারটা কি, এটা ডবল ভ্যালিডিটি এবং এটা 3 বছরের। মানে কি, এটা 18 মাসের অ্যাকচুয়ালি ব্যাচ ছিল, বাট এটা 18 দুগুণে 36 হয়ে গেছে, মানে 3 × 36, 3 ইয়ার্সের জন্য তুমি যত আর কোনো নতুন কিছু ব্যাচই নিতে হবে না, একবার তুমি নাও, বাকি সমস্ত ব্যাচেস তোমার কাছে ফ্রি হয়ে যাবে 3 বছরের জন্য। এটা হচ্ছে সমস্ত অপশনাল, সমস্ত হার্ড কপি বই, সমস্ত মক টেস্ট সবকিছু তুমি এখানে একসাথে পেয়ে যাবে, এবং তোমাকে আলাদা করে কিচ্ছু পারচেস করতে হবে না। নেক্সট এবার আমরা চলে আসবো পরবর্তী জায়গাতে। পরবর্তীতে আমাদের রয়েছে আজকে সমস্ত ব্যাচেই তোমরা পাচ্ছ ডাবল ভ্যালিডিটি, এবং তোমরা এসএসসি সুপ্রিম কিট, যেখানে তোমরা রেল এবং এসএসসি এবং যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। ডবল ভ্যালিডিটি অর্থাৎ 2 বছর ধরে তুমি পড়তে পারবে, বিকজ এখানে এতগুলোই কন্টেন্ট আছে যেগুলো 2 বছর করে টাইম তোমার লেগে যেতেই পারে, কারণ একবারে অনেকেই সাকসেস পায় না। নেক্সট টেটেরও কিন্তু বেশ একটা খবর আছে আমাদের রাজ্যে, এবং এটার জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। নোটিফিকেশন বেরোনোর পরে কিন্তু টাইম পাবে না পড়ার। আমাদের WBP এবং কেপিরও কিন্তু একটা বিশাল খবর আসার চান্সেস আছে এই সামনের ফেব্রুয়ারিতে। তো যারা যারা তোমরা পুলিশের পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ব্যাচে আসতে পারো আমাদের রাজ্য সরকারের পুলিশের জন্য। জিকেজিএস এখন কোনো এরকম পরীক্ষাই নাই যেখানে জিকেজিএস লাগে না। তো আমাদের অয়ন্তিকা ম্যাম এবং শুভেন্দু স্যারের যুগ্মভাবে মিলিত একটা ব্যাচ রয়েছে। তো সব তোমরা এখানে জিকেজিএস চ্যাম্পিয়ন ব্যাচে তোমরা আসতে পারো নিজেদের জিকেজিএসটাকে পুরো স্ট্রং করতে। নেক্সট হচ্ছে আমাদের টার্গেট RRB 2025। এটা এক্সাম হচ্ছে সেপ্টেম্বরে আসছে, এবং এটা এক্সাম সেপ্টেম্বর ডিসেম্বরে যে পরীক্ষাটার জন্য এখনো একটু বাকি আছে। তো তোমরা চাইলে এটা রেকর্ডের ভার্সনটা নিতে পারো তোমরা, কারণ লাইভ ক্লাস করার এখন টাইম নেই তোমাদের কাছে। নেক্সট হচ্ছে এসএসসি সুপ্রিম কি, তো দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ব্যাংকের ব্যাচ আমাদের, এখানে সমস্ত ক্লার্ক, পিও, ইন্স্যুরেন্সের যে কোনো চাকরির তোমরা প্রস্তুতি নিতে পারবে। 2 বছরের সমস্ত কিছুর ভ্যালিডিটি রয়েছে, দামও তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে বলি, দাম যদি আরো কমাতে হয় তো এই কোডটা ব্যবহার করবে Y210। 599 টাকায় এখন তোমরা পেয়ে যাচ্ছ সিএ ক্যাপসুল, শুভেন্দু স্যারের লেখা 1 বছরের সিএ, সম্পূর্ণভাবে তুমি মুদ্রিত পেয়ে যাবে পুরো বাংলা ভাষায়। পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে রেডি করে নাও, কারণ সামনের বছরই পরীক্ষা আসছে। এবং তোমাদেরকে বলি যে এখানে কিন্তু আমাদের এটা হচ্ছে RRB বন্দে ভারত, রেলওয়ে যে কোনো গ্রুপ ডি, তুমি রেলওয়ে আন্ডার গ্রাজুয়েট যে কোনো কিছুর জন্য তোমরা এখানেই ভর্তি হতে পারো বন্দে ভারত ব্যাচে। এবং এটা হচ্ছে নেক্সট জেন AI, যাদের চাকরির বয়স পেরিয়ে গেছে, বিশেষ করে সরকারি চাকরির বয়স পেরিয়ে গেছে, বা নতুন কিছু শিখতে চাইছো, এখনই তোমার একটি খুব তাড়াতাড়ি দ্রুত চাকরি লাগবে, তাহলে তোমাকে AI শিখতে হবে। AI শিখলে তুমি বিভিন্ন দপ্তরে তুমি কাজ পাবে, প্রাইভেট বা গভর্নমেন্ট পাবে না, বাট প্রাইভেটে এখন AI জানার লোকের কিন্তু প্রচুর চাহিদা বেড়ে গেছে। তো বাংলা ভাষায় তুমি এখানে সমস্ত রকম AI থেকে গাইডেন্স পাবে, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তুমি নিজের বিজনেস, নিজের চাকরি
লংজিভিটি বাড়াতে পারো। তো এটারও প্রাইস নামিয়ে দেওয়া হয়েছে, তোমরা Y210 কোডটা ব্যবহার করে আরো কমাতে পারো। গ্রুপ সি গ্রুপ ডি যারা প্রিলিমসের ব্যাচ, এরাও তোমরা বাংলা ভাষায় শুরু নতুন ব্যাচ চলে এসেছে, তোমরা চাইলে যারা আগের ব্যাচে ভর্তি হতে পারোনি সিটের জন্য তারা এই ব্যাচে চলে আসতে পারো। এবং এটা তোমাদের নেক্সট জেন এআই, এটা তোমাদের নাইট অ্যাঙ্গেল, ফ্লোরেন্স নাইট অ্যাঙ্গেল, এটা এএনএম জিএনএম এবং নার্সিং এর বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার জন্য যারা তোমরা ক্লাস 9 10 বা 11 12 পড়ছো তাদের জন্য এই ব্যাচটা। এবং যারা যারা তোমরা ধরন্তরি অর্থাৎ এএনএম জিএনএম এবং বিএচএ ফাউন্ডেশন ব্যাচ, এটার জন্য তোমরা এই ব্যাচে আসতে পারো। জেনপাস ইউজের জন্য সুশ্রুত ব্যাচ আছে এবং এখানে স্মার্ট ফাউন্ডেশন ব্যাচ, মানে তুমি এখানে শুরু থেকে জিরো থেকেই তুমি পড়তে পারবে এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। এবং এটা হচ্ছে শিল্ড, এটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি। এখানে 4টে ফ্রি ব্যাচ দেওয়া রয়েছে, প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ পুরোটাই এখানে কমপ্লিট করে দেওয়া হবে। প্রাইস পুরো নামিয়ে দেওয়া হয়েছে Y210 Y210, এই কোডটা ব্যবহার করবে তাহলে তোমাদের আরো অনেক ডিসকাউন্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হলো আজকের আমাদের কার্নিভাল, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা নার্সিং মাহাপ্যাক, এখানে তোমরা সমস্ত কিছু এএনএম জিএনএম থেকে শুরু করে বিএইচএ প্যারামেডিক্যাল সবকিছু তোমরা এখানে এন্ট্রান্স পরীক্ষার জন্য পড়তে পারবে। এটা ব্যাংকার 7.0, এটা আমাদের অফলাইন ব্যাচ। যারা তোমরা অফলাইনে আমাদের কাছে ব্যাংকিং এর জন্য পড়তে চাইছো তারা তোমরা 12,999 জাস্ট অ্যাডমিশন ফিস। এটা টোটাল ফিস হচ্ছে 34,000 টাকা, তবে তোমরা 34,000 টাকা দেবে না, 12,999 টাকা অনলি অ্যাডমিশন ফিস। এবং তারপরে তুমি চাকরি পাও তাহলে বাকি টাকা দেবে, নয়তো বাকি টাকা দেওয়া হবে না। ওটা কন্ট্রাক্ট সাইন থাকবে, তুমি যদি চাকরি পাও তবেই আমাদেরকে টাকা দেবে, বাকি টাকা নয়তো তুমি আমাদের শুধুমাত্র অ্যাডমিশন ফিস দেবে, টিউশন ফিসটা দেবে না। কারণ স্যারের কাছে পড়ে, টিচারের কাছে পড়ে তুই চাকরি না পাও তাহলে তুমি টিচারকে টাকা কেন দেবে? তাই জন্য এখান থেকে ফ্যাকাল্টিদের টাকাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওটা তুমি চাকরি পাওয়ার পরে তুমি দেবে। এখানেও তোমার ডবল ভ্যালিডিটি পাচ্ছ, ঠিক আছে, 25% ডিসকাউন্টও তুমি পাচ্ছ আজকে এখানে। তো চটপট করে তোমরা এখানে এই নাম্বারটায় কল করে অ্যাডমিশন নিয়ে নাও, এবং যখন কোড দেবে ডিসকাউন্ট কোড, তখন ডিসকাউন্ট কোড এটা দিয়ে দেবে, ব্যাস আর কিছু দরকার নেই, অনেক বেশি ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট। তারপরে আসছি আমরা। তো আজকে তোমাদের টোটাল 27% ডিসকাউন্ট, এবং প্রত্যেকটা ব্যাচে তোমরা দেখতে পাচ্ছ ডাবল ভ্যালিডিটি রয়েছে, এবং তোমরা ডিসকাউন্ট কোড Y210 এই কোডটা অবশ্যই ব্যবহার করবে। তো বন্ধুরা, আগামী বছর কিন্তু চাকরির পর চাকরি আসতে চলেছে, এবং সেটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সিভিল সার্ভিসের সাথে সাথে পিএসসির বিভিন্ন দপ্তরে যেরকম মিসলেনিয়াস ক্লার্কশিপ, এগুলো কিন্তু আগামীকালে আসতে চলেছে বেশ ভালো ভ্যাকেন্সিজ নিয়ে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। অল দ্য বেস্ট, সকলকে ভালো থাকো এবং ভালো রাখো সকলকে। ওকে, চলো বাই।